প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। কেমন? শেখ দি আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করব। আজকে বিরাম চিহ্ন নিয়ে আলোচনা করব। কেমন? তো তোমরা খেয়াল করো। প্রথমেই দেখো, বিরাম বিরাম চিহ্ন। বিরাম কথার অর্থ হচ্ছে বিরতি। বিরাম কথার অর্থ হচ্ছে বিরতি। তো আমরা যখন দেখো কথা বলি, আমরা যখন মনের ভাব কি করি, মনের ভাব একে অন্যের কাছে প্রকাশ করি বা কথা বলি এবং বাক্য লিখি। কেমন? তো আমরা যখন কথা বলি আমরা কিন্তু একভাবে বলি না, বা লিখতে গেলেও কিন্তু আমরা ঢালাওভাবে একভাবে লিখি না, মাঝে মাঝে আমরা থামি। কেমন? বা মনের ভাব প্রকাশ করি। এই এখন মাঝে মাঝে কখনো কখনো দেখা যায় একটু মনে করো বাক্যের শেষে একটু বেশি সময় থামা হয়, আবার কখনো কখনো বাক্যের মাঝখানে অল্প সময় থামা হয়। কেমন? আবার দেখো কখনো কখনো বাক্যের শেষে একটু বেশি সময় থামা হয়, আবার কখনো মাঝখানে দেখো অল্প সময় থামা হয়। আবার কখনো আমরা কি করি, প্রশ্ন করি। হ্যাঁ, এটা বাক্যের মধ্যে আমরা সেই চিহ্ন আকারে প্রকাশ করি, প্রশ্ন করি। আবার দেখা যায় মনের আবেগ, দুঃখ, বেদনা, ফুর্তি, এগুলি আমরা মনের আবেগ ভাব প্রকাশ করি। এই যে ভাব প্রকাশ করা এবং অল্প থামা, বেশি থামা, এগুলি চিহ্ন আকারে দেওয়া হয়। এগুলি হচ্ছে যে চিহ্নগুলি দেওয়া হয়, এগুলি হচ্ছে বিরাম চিহ্ন। কেমন? ওই যে বিরাম অর্থ থামা, কখনো আমরা বেশি থামা হয়, আবার কখনো মাঝখানে কম থামা হয় বাক্যে, আবার কখনো মনের ভাব বিভিন্ন ভাবে প্রকাশ করা হয়, এগুলি চিহ্ন আকারে দেওয়া হয়। তো প্রথমে দেখো, এবারে দেখো বিরাম চিহ্ন কি, কাকে বলে, সংজ্ঞা আকারে দেখো। বাক্যের অর্থ সুস্পষ্ট ভাবে বোঝবার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের শেষে, ওই যে আমি এতক্ষণ বললাম বাক্যের মধ্যে অথবা বাক্যের শেষে, সেটা হতে পারে মধ্যে, হতে পারে শেষে, শেষে কিংবা বাক্যের আবেগ, জিজ্ঞাসা ইত্যাদি প্রকাশে বাক্য গঠনে যেভাবে বিরতি দিতে হয়, বাক্যের মধ্যে, বাক্যের শেষে। আবার দেখো আবেগ, জিজ্ঞাসা ইত্যাদি প্রকাশে, আবেগ, জিজ্ঞাসা ইত্যাদি প্রকাশে বাক্য গঠনে যেভাবে বিরতি দিতে হয়, লেখার সময় বাক্যের মধ্যে তা দেখানোর জন্য, যে বিরতিটা দেওয়া হয় লেখার সময় বাক্যের মধ্যে দেখানোর জন্য যে চিহ্ন, সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে বিরাম চিহ্ন বলে। ক্লিয়ার? আমি আবারও বলি, দেখো খেয়াল করো। বাক্যের অর্থ সুস্পষ্ট মানে স্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের শেষে কিংবা বাক্যের আবেগ, জিজ্ঞাসা ইত্যাদি প্রকাশে বাক্য গঠনে যেভাবে বিরতি দেওয়া হয়, হ্যাঁ, থামা হয়। কেমন? বিরতি দেওয়া হয় লেখার সময় বাক্যের মধ্যে, হয়তো বলার সময় আমরা থামি, হ্যাঁ, কিন্তু লেখার সময় চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে। বুঝেছো? এগুলি চিহ্ন ব্যবহার করা হয়, তাকে বিরাম চিহ্ন বলে। আবার তাকে বিরাম চিহ্ন বলে। বুঝা গেছে, তাই না? আচ্ছা, এরপরে আসি। দেখো কিছু বিরাম চিহ্ন বাক্যে
শেষে ব্যবহার করা হয়। কিছু বিরাম চিহ্ন বাক্যে শেষে ব্যবহার করা হয়। যেমন ধরো রুনা গান গায়, হ্যাঁ, রুনা গান গায়, এখানে বাক্যটা কিন্তু শেষ, এই বাক্যটা শেষ, এরপরে অন্য আরেকটা বাক্য আসবে, কিন্তু এখানে এটাই শেষ। রুনা গান গায়, এটা থামা হয় এবং সেখানে কি দেওয়া হয়, দাড়ি। আচ্ছা, এগুলি আমি পরে আসি, তা খেয়াল করো। কিছু বিরাম চিহ্ন বাক্যের শেষে ব্যবহার করা হয়, আবার কিছু মাঝখানে ব্যবহার করা হয়। কিছু হচ্ছে বাক্যের শেষে ব্যবহার করা হয়, আবার কিছু মাঝখানে ব্যবহার করা হয়। এখন দেখো, তাহলে আমরা পেলাম বিরাম চিহ্ন কি, বিরাম চিহ্ন কাকে বলে, তাই না? এরপরে দেখো বাক্যের শেষে কিছু বিরাম চিহ্ন ব্যবহার করা হয় আর বাক্যের মাঝখানে। তো বাক্যের শেষে কি কি ব্যবহার করা হয় দেখো, দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্ন চিহ্ন, বিস্ময় চিহ্ন, এগুলি বাক্যের শেষে ব্যবহার করা হয়। হ্যাঁ, দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন, এগুলি হচ্ছে বাক্যের শেষে ব্যবহার করা হয়। আবার হচ্ছে দেখো এই, আবার বাক্যের মধ্যে ব্যবহার করা হয়, ওটা হচ্ছে বাক্যের শেষে। বাক্যের মধ্যে ব্যবহার করা হয় কি দেখো, বাক্যের মধ্যে ব্যবহার করা হয় কমা, সেমিকোলন, কোলন ড্যাশ, ড্যাশ, হাইপেন, উদ্ধরণ চিহ্ন, বন্ধনী চিহ্ন। মনে থাকবে? দেখো আবার দেখে নাও, বাক্যের শেষে ব্যবহার করা হয় দাড়ি, প্রশ্ন চিহ্ন, বিস্ময়কর চিহ্ন, এগুলি বাক্যের শেষে। আর বাক্যের মধ্যে ব্যবহার করা হয় কমা, সেমিকোলন, কোলন ড্যাশ, ড্যাশ, হাইপেন, উদ্ধরণ চিহ্ন, বন্ধনী চিহ্ন। কেমন? ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো, তাহলে আমরা পেলাম বাক্যের শেষে কি ব্যবহার করা হয় আর হচ্ছে বাক্যের মাঝখানে। এবারে দেখো দাড়ি, যেমন দেখো আমি একটা বাক্য লিখি, রহিম স্কুলে যায়। কেমন? একই বাক্য কিন্তু শেষ আমার। এখন এখানে আমার কি চিহ্ন দিতে হবে বলো? এখানে আমাকে দাড়ি চিহ্ন দিতে হবে। দাড়ি, এই হচ্ছে দাড়ি, এই যে এটা, বুঝেছো? রহিম স্কুলে যায়, এটা শেষ, এখানে আমরা দাড়ি দিলাম। আবার আরেকটা দেখো, রুনা গান গায়, রুনা গান গায়, এখানে বাক্য আমার শেষ। হ্যাঁ, এখানে যদি এই চিহ্নটা না দেওয়া হয় তাহলে কিন্তু ভুল হবে, এবং এখানে এটা কিন্তু থামা। কেমন? এটা থামতে হবে। রুনা গান গায়, রহিম স্কুলে যায়, রুনা গান গায়, এ হচ্ছে দাড়ি। এবার দেখো, এরপরে হচ্ছে, তাহলে দাড়ি বুঝে গেছে তাই না? এবারে দেখো প্রশ্নবোধক। প্রশ্নবোধক হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন, এই যে এটা, এটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন, প্রশ্নবোধক। কেমন? প্রশ্নবোধক হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। প্রশ্নবোধক মানে কোনো কিছু জিজ্ঞাসা করলে সেখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়া বোঝানো হয়। যেমন, তুমি কি
যাবে, এটা প্রশ্ন করা হচ্ছে, তাই না? যেমন আমি জিজ্ঞেস করলাম তুমি কি স্কুলে যাবে, হ্যাঁ, বা তুমি কি তুমি কি তুমি কি একটা কি লিখবো বলো, গান গাবে, তুমি কি একটা গান গাবে, কেমন? এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন এগুলি। তাহলে আমরা প্রথম পেলাম দাড়ি, মানে বাক্যের শেষে থামা হয়, সম্পূর্ণ থামা হয়, এটা হচ্ছে দাড়ি। এবং প্রশ্নবোধক মানে কোনো কিছু জিজ্ঞাসা চিহ্ন, এই এটা হচ্ছে দাড়ি, এটা প্রশ্নবোধক চিহ্ন। এরপরে আমরা যাব বিস্ময় চিহ্ন। বিস্ময় কথার অর্থ হচ্ছে যেমন দুঃখ, বেদনা, ফুর্তি, এগুলি প্রকাশ করা হয় যে চিহ্নের মাধ্যমে, এটা হচ্ছে বিস্ময়কর চিহ্ন। যেমন ধরো হায় কত বড় সাপ, কত বড় সাপ, কেমন? এটা হচ্ছে ভয়, হ্যাঁ, কত বড় সাপ, হ্যাঁ, বা এটা হচ্ছে বিস্ময়কর চিহ্ন, কেমন? এরপরে দেখো আহ কি চমৎকার দৃশ্য, আহ কি চমৎকার দৃশ্য, হ্যাঁ, কি চমৎকার দৃশ্য। এরপরে এগুলি হচ্ছে বিস্ময়কর চিহ্ন। আচ্ছা, এরপরে দেখো তাহলে আমরা পেলাম বাক্যের শেষে দাড়ি, প্রশ্ন চিহ্ন, বিস্ময়কর চিহ্ন ব্যবহার করা হয়। এরপরে আমরা যাব, এটা গেছে বাক্যের শেষে। এরপরে দেখো বাক্যের মধ্যে ব্যবহার করা হয় কি, বাক্যের মধ্যে ব্যবহার করা হয় কমা, সেমিকোলন, কোলন ড্যাশ, ড্যাশ, হাইফেন, উদ্ধরণ চিহ্ন, বন্ধনী চিহ্ন, কেমন? কমা, সেমিকোলন, কোলন ড্যাশ, হাইফেন, উদ্ধরণ চিহ্ন, বন্ধনী চিহ্ন। তো কমা কি দেখো, কমা হচ্ছে একটি বাক্যের মাঝখানে অল্প থামা হয়। একটি বাক্য লিখতে গিয়ে মাঝখানে অল্প থামা হয়, বাক্যের মধ্যে অল্প বিরতি দেওয়া হয়, এটাকে বলে কমা। যেমন দেখো সুখ চাও, সুখ পাবে পরিশ্রম, সুখ চাও, সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে, কেমন? সুখ চাও, এই যে এখানে সুখ চাও বলার পরে অল্প থামা হয়েছে, বুঝেছ? সুখ চাও, সুখ পাবে পরিশ্রম, এই যে এরপরে শেষে কি দেওয়া হচ্ছে, দাঁড়ি, শেষ। তাহলে এই মাঝখানে অল্প থামা হয়েছে, এটা হচ্ছে কমা। আচ্ছা, এবারে আমরা আসি, দেখো এরপরে দেখো সেমিকোলন। সেমিকোলন হচ্ছে কমার্সে বেশি বিরতি, কমার্সে একটু বেশি বিরতি হবে। কমা যেমন অল্প বিরতি মাঝখানে, কমার্সে একটু বেশি বিরতি হবে, এটা হচ্ছে সেমিকোলন। তো দেখো
সংসারে মায়াজালে আবদ্ধ আমরা, সংসারে মায়াজালে আবদ্ধ আমরা। এই মায়ার বন্ধন কখনো কখনো এই মায়ার বন্ধন কি কখনো ছিন্ন করা যায়? ছিন্ন করা যায়। এই যে আমরা, এখানে একটু বেশি থামা হয়েছে। সংসারে মায়া জালে আবদ্ধ আমরা, এই মায়ার বন্ধন কখনো ছিন্ন করা যায়? প্রশ্নবোধক। এই যে এখানে কিন্তু একটু বেশি থামা হয়েছে, কেমন? এটা হচ্ছে সেমিকোলন। তাহলে দেখো, তাহলে বাক্যের মধ্যে আমরা কি পেলাম? বাক্যের শেষে যেমন দাড়ি, প্রশ্নবোধক, বিস্ময়কর চিহ্ন, আর হচ্ছে বাক্যের মধ্যে কমা, সেমিকোলন। এরপরে দেখো এরপরে হচ্ছে কি আছে? কোলন ড্যাশ। আচ্ছা, সেমিকোলন, কোলন ড্যাশ। দেখো, উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে হলে কোলন ড্যাশ ব্যবহার করা হয়। উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে গেলে কোলন ড্যাশ ব্যবহৃত হয়। যেমন ধরো, উৎসের দিক থেকে শব্দ 5 প্রকার। উৎসের দিক থেকে শব্দ, কোলন ড্যাশ হচ্ছে, দেখো এটাকে বলে কোলন ড্যাশ। উৎসের দিক থেকে শব্দ 5 প্রকার। যেমন উৎসের দিক থেকে শব্দ 5 প্রকার, কোলন ড্যাশ। এরপর তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ, এগুলি। তাহলে আজকে আমরা এ পর্যন্ত দেখলাম, শিখলাম। হ্যাঁ, আগামী ক্লাসে আমি বাকিগুলি তোমাদের দেখাবো। যেমন কি কি দেখলাম দেখো, বাক্যের শেষে কি ব্যবহার করা হয়? বাক্যের শেষে দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন, আর হচ্ছে বাক্যের মধ্যে কমা, সেমিকোলন, কোলন ড্যাশ, ড্যাশ, হাইপেন, উদ্ধরণ চিহ্ন, বন্ধনী চিহ্ন, এগুলি। তাহলে আজকে ক্লাসে আমরা পড়লাম বিরাম চিহ্ন কি, বিরাম চিহ্ন কাকে বলে এবং বিরাম চিহ্ন কোনগুলি, এগুলি আজকে আমরা জানলাম। বাক্যে আবার আমি একটু মানে আলোচনা করি, আবার একটু খেয়াল করো, খুব খেয়াল করো, মনোযোগ খেয়াল করবা। বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের শেষে কিংবা বাক্যের আবেগ, জিজ্ঞাসা ইত্যাদি প্রকাশে বাক্য গঠনে যেখানে বিরতি চিহ্ন দেওয়া হয় বা লেখার সময় বাক্যের মধ্যে তা দেখানো হয়, লেখার সময় বাক্যের মধ্যে চিহ্ন আকারে দেখানো হয়, এগুলি হচ্ছে বিরাম চিহ্ন। বুঝেছ? তো তোমরা ভালো করে বাসায় পড়ালেখা করবে, কিন্তু হ্যাঁ, ভালো করে বাসায় পড়বে, মনোযোগ সহকারে পড়বে। আর তোমাদেরকে অ্যাসাইনমেন্ট গুলি দেওয়া হয়, সুন্দর করে লিখবে, পরিষ্কার ভাবে লিখবে, এবং যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয় এগুলি বুঝে উত্তরগুলি লিখবে খুব সুন্দর করে। আর হচ্ছে তোমরা পরিষ্কার সুন্দর করে লিখবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে, আর বাহিরে অযথা ঘোরাফেরা করবে না। তোমরা পরিবারের সবার দিকে খেয়াল রাখবে, কেমন? তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজ আর না, ধন্যবাদ।